সর্বশেষ যেটি নির্বাচন, জাতীয় নির্বাচন হয়ে গেল, আমরা দেখলাম 7 জানুয়ারি নির্বাচন হলো। নির্বাচন পরবর্তীতে এমপি সাহেবরা শপথ নিলেন, মন্ত্রিপরিষদ গঠিত হলো, তারাও শপথ নিলে সরকার চালাচ্ছে। বিএনপি বেশ কিছুদিন মনে হয় মাঠে ছিল না, এখন আবার তারা একটু চাঙ্গা চাঙ্গা ভাব হয়ে মাঠে আসবার চেষ্টা করছেন। তারা নির্বাচন ঠেকানোর চেষ্টা করেছেন, নির্বাচন ঠেকাতে পারেনি, আবার সভা সমাবেশ করছেন। আপনি সার্বিক রাজনৈতিক পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন? বিশেষ করে যারা নির্বাচনে আসেনি বা নির্বাচন করেনি, নির্বাচন ঠেকানোর চেষ্টা করেছে, আর যারা নির্বাচিত হয়ে এখন সরকার গঠন করেছে। জি, ধন্যবাদ। আপনি যেটা বললেন যে বিএনপি মাঝে চাঙ্গা ছিল, আবার আসার চেষ্টা করছে, মাঝখান দিয়ে ব্রেক গেল। বিএনপি ভোটের আগে যেভাবে মাঠে ময়দানে সমাবেশ করলো, বিভাগীয় পর্যায়ে বেশ ভালোই তো করেছিল। কিন্তু সবচেয়ে বড় জিনিস ছিল, আমরা সবসময় বলি সব ভালো তার শেষ ভালো যার। শেষে কি ঘটল? রাজনীতি করতে হলে নির্বাচনে আসতে হবে, কিন্তু মহাসমাবেশে সেখানে গণ্ডগোল করার পরে যে হঠকারী রাজনীতি হয়ে গেল, তাতে তারা পিছিয়ে গেল। নির্বাচন রাজনীতি করবে, নির্বাচনে আসবেন না, হয় না। তারা 14তে 2008-এ ইলেকশনে আসলো, যাই পেল 34 ভাগ 35 ভাগ পেয়েছে। তো রাজনৈতিক দলের উত্থান পতন হয়, কিন্তু 2014-তে একটা মারাত্মক ভূমিকায় চলে গেল, জ্বালাও পোড়াও সে অবস্থায় গেল, নির্বাচনে এলো না। লাভ কী হলো? দল পিছিয়ে গেল, আলটিমেটলি কোনো বিজয় আনতে পারে নাই। 2018 আসলো, এসে তারা ইমাম মানল কাকে? আওয়ামী লীগের পুরনো নেতা ডক্টর কামাল হোসেনকে তার পিছনে ইক্তেদাতুল বেহাজাল ইমাম করলো, নিজস্বত্ব নাই। তাহলে আবার তারা মার খেল। আর তাদের নেতৃত্বের মধ্যে নেতৃত্ব কে দিচ্ছে? পারিবারিক রাজনৈতিক দল হয়ে গেছে তো বেশিরভাগ ক্ষেত্রেই। খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত, জেলে, ভারপ্রাপ্ত বিদেশে। তা এখন ফখরুল সাহেবকে কি তারা রাজনৈতিক নেতৃত্বে এমন পর্যায়ে প্রতিষ্ঠা করবে যে তিনি প্রধানমন্ত্রী হয়ে যাক? তারা মার খেল। এখন এই পর্যায়ে আওয়ামী লীগের একটা সুবিধা হয়ে গেল, একচেটিয়াভাবে আওয়ামী লীগ আরও আগ্রাসীভাবে রাজনীতি তাদের মুঠে নিয়ে আসলো। শেখ হাসিনা তার বুদ্ধিমত্তা দিয়ে এমনভাবে করলো যে পুরো দেশে রাজনীতি এখন আওয়ামী লীগের হয়ে গেল। এত বেশি আওয়ামী হয়ে গেল যে শেষ পর্যন্ত আওয়ামী লীগই তাদের লোকজনকে ঠেকানোর জন্য ব্যস্ত হয়ে গেল। এবং 2024-এর নির্বাচনে কী করলো? বিরোধী দল নাই, যাও নামে মাত্র একটা এরশাদে জাতীয় পার্টি ছিল, ওটাকে তো আগেই সিত্তিসান করে দিয়েছে। এরশাদ থাকতেই ওটাকে যেভাবে কাবু করা শুরু হয়ে গেল, এর সাথে ওর সাথে নিয়ে, বিশেষ করে শেখ হাসিনা তাকে দূত করলো, শেখ হাসিনার সাথে আপোষে গেল, তো আর নিজস্বত্ব থাকলো না। তাহলে সেদিক থেকে দল ওটা নেই। আর এবার ভোটের তো তারা যেটুকু আপোষের সিট কয়টা পেলো সেটাও পেলো না, 11টাতে দিয়ে হয়তো একটা টিম, ফুটবল টিম নিয়ে 11 জনের মতো গিয়ে ঠেকলো। দেবর বাবির লড়াই হলো। তো রাজনীতি আছে কোথায়? এখন নাই। এতে আওয়ামী লীগ বেশি বেকায়দায় পড়ে গেল এইখানে যে আওয়ামী লীগ এখন তার নিজের লোকদেরকেই সামলাতে ব্যস্ত।